দান বক্স মাজারে নয়, হাসপাতালে থাকা দরকার। টাকার প্রয়োজন জীবিত মানুষের, মৃত মানুষের নয়। দেশের একটা সুনামধন্য মাজারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ দান করতেছে, অথচ যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেশের বিভিন্ন হসপিটালে যান তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র সংগ্রাম করে যাচ্ছে বেঁচে থাকার জন্য, জীবিত থাকবে এই জন্য সংগ্রাম করে যাচ্ছে। সেইখানে পর্যাপ্ত পরিমাণে অর্থের প্রয়োজন, সেখানে পর্যাপ্ত পরিমাণের টাকার প্রয়োজন। দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন অর্থের অভাবে মানুষ যেন চিকিৎসার অভাব না হয়, টাকার অভাবে যেন মানুষের চিকিৎসার অভাব না হয়। অথচ দেশের বিভিন্ন সরকারি হসপিটালে ওটি করাইতে গেলে সুতা পর্যন্ত কিনে দিতে হয়। দেশের বিভিন্ন সরকারি হসপিটালে একজন ওয়ার্ড বয় পর্যন্ত ঘুষ খায়। দেশের বিভিন্ন সরকারি হসপিটালে একজন আনসার সদস্য পর্যন্ত ঘুষ খায়। আপনি চিন্তা করতে পারেন। যে কারণে বলতে চাই, টাকার প্রয়োজন জীবিত মানুষের, মৃত মানুষের নয়। মাজারে দান বক্সটা না দিয়ে হসপিটালে দান বক্সটা দেওয়ার চেষ্টা করেন। জীবিত মানুষের টাকার প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দেশের বিভিন্ন সরকারি হসপিটালে গেলে ওটি করতে যে সুতোটা প্রয়োজন অপারেশনের জন্য, সেই সুতোটা পর্যন্ত বাহির থেকে কিনে দিতে হয়। ওটির বিভিন্ন মেডিসিন বাহির থেকে কিনে দিতে হয়। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর সকল ব্যবস্থা রাখা সত্ত্বেও সাধারণ মানুষ পর্যন্ত সেগুলো পৌঁছায় না। মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা সেবা থেকে শুরু করে মেডিসিন পর্যন্ত দেশের মানুষের জন্য ফ্রি করে দিছে সরকারি হসপিটালে। অথচ আপনি মেডিসিন তো দূরের কথা, চিকিৎসা সেবাটুকুন পাইতে জুতা ক্ষয় হয়ে যায়। এবং কি ওটি রুমের যাবতীয় মেডিসিন সাধারণ মানুষকে কিনে দিতে হয়, একবারে সেলাই থেকে শুরু করে। যে কারণে বলতে চাই, দেশের অন্য খাতে কি করবেন না করবেন, তবে চিকিৎসা খাতটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে সংস্কার করার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এইখানে আপনার ব্যাপক পরিমাণে হস্তক্ষেপের প্রয়োজন। আপনি চেষ্টা চালাচ্ছেন, আমি জানি, আমরা মনে করি এইভাবে যদি আপনার চেষ্টাটা চলমান থাকে, আগামীতে এই সুবিধাবঞ্চিত জাতি একটু হলেও সুবিধা পাবে। এদেশের ব্যাপক পরিমাণের চিকিৎসা সেবার প্রয়োজন, এবং সেটা বিনামূল্যে হলে ভালো হয়। বিনামূল্যে না হলেও যেন সাশ্রয় পর্যায়ে থাকে। মানে বর্তমানে এই দেশের এমনও তো চিকিৎসক আছে 2000 টাকা ভিজিট নেয়, এবং কি তাকে 2 দিন আগে বিকাশের মাধ্যমে পে করে রাখতে হয়। এমনও চিকিৎসক আছে 700-800 টাকা 1500 টাকা এক একটা ডক্টরের ভিজিট থাকে। যে কারণে বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই দিকে একটু নজর দিয়ে যদি সম্ভব হয় প্রত্যেকটা ডক্টরের যদি 200 টাকা করে ভিজিট করা যায়, তাইলে এদেশের মানুষ অনেক বেশি উপকৃত হবে। কারণ এই দেশে প্রত্যেকটা খাবারে ভেজাল, শাকসবজিতে পর্যন্ত ভেজাল। প্রত্যেকটা খাবারেই ভেজাল খাবার খেতে খেতে মানুষ ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকে। যে কারণে এই দেশে খুব বেশি চিকিৎসা সেবার প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে, পাশাপাশি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আমাদের অনুরোধ, এবং এই দেশের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের মালিকদের কাছেও আমাদের রিকোয়েস্ট এবং অনুরোধ, আপনারা একটু সদয় হন।